আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছ মসুর ডাল দিয়ে চিচিঙ্গা রান্না। তো চিচিঙ্গা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তারপরে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কাটা মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম মসুর ডাল 1/2 কাপ পরিমাণ, আগে থেকে ধুয়ে রেখে দিছি আমি ভিজিয়ে। তারপর এগুলো দিয়ে দিছি, দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো আর একটু সামান্য পানি দিয়ে দিছি। এই পর্যায়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি 8-10টি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, একটু বাঁকা সাইজ করে, একটু বড় সাইজ করে। তো বেশি ছোটো সাইজ করে কাটলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে, যার কারণে আমি একটু বড় করে কেটেছি। তো আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভালো করে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। তো এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিট মতো। 7-8 মিনিট পরে ফিরে এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল চিচিঙ্গা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়, দুর্দান্ত স্বাদের মজা। আপনারা এই রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করতে পারেন, অনেক মজার একটা রেসিপি। তা আবারও ঢাকনা দিয়ে রান্না করব আমি 3-4 মিনিট। 3-4 মিনিট পরে এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। পানিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব 7-8 মিনিট। উপরে দিয়ে দিচ্ছি 7-8টি চেরি টমেটো 2 টুকরা করে কেটে। ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব। তারপরে চুলার আঁচটা অফ করে দিয়ে নামিয়ে নিব। তো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।